হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেড মস্কো। যেই মাছটাকে এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম, যেই মাছটাকে আমি উপাধি দিয়েছিলাম হচ্ছে বাচ্চা খাওয়ার জম। কারণ রেড মস্কো যত লাল চোখের মাছ আছে সব মাছগুলোই আসলে বাচ্চা খায়, যেগুলো অটো ব্রিডের। গাপ্পি, বিশেষ করে গাপ্পিগুলো আসলে অত্যাধিক পরিমাণে খায়। আর রেড মস্কো কী পরিমাণ বাচ্চা খায় যারা যারা পালন করছেন তারা জানেন রেড মস্কো কী পরিমাণে বাচ্চা খায়। কিন্তু রেড মস্কোর মার্কেট কোনো দিনেই কমার সম্ভাবনা নাই, কারণ অ্যাকুরিয়ামের জগতে আসলে রেড মস্কো একটা পপুলার মাছ। আর এই মাছটা হচ্ছে কেমন, ধরেন অ্যাকুরিয়ামে আপনি দোকানে রাখছেন কোনো মাছ, যে কোনো গাপ্পি হোক, যতই বলি ভাই আরটিপি, রেড টেল, প্লাটিনাম হোক, ড্রাগন হোক, আর যাই হোক ভাই, ঠিক আছে, দেখতে সুন্দর হোক, কিন্তু এই মাছটার ভিউ অ্যাকুরিয়ামের গ্লাসে যেটা আসে সেটা অন্য কোনো গাপ্পিতে তেমন আসে না। যে মাছগুলো হচ্ছে ডাম্বো ইয়ার, সেই মাছগুলোতে আপনারা খেয়াল করবেন সেগুলো আসলে উপর থেকে দেখতে সুন্দর, কিন্তু সাইড ভিউটা ওদের অতটা সুন্দর না। আর যেই সব মাছের সাইড ভিউটা অনেক সুন্দর, যেমন হচ্ছে আমি কিন্তু একটা মাছ আপনাদেরকে উল্লেখ করে বলছিলাম, ওই মাছটা আমি এই বছর আমি করব 2025 করব, যেটাকে ইয়েলো টাইগার, কিং কোবরা বলে, অনেকে মিনি টাইগার বলে, সেই গাপ্পিটা করব। কারণ এই গাপ্পিটার হচ্ছে সাইড ভিউটা অনেক সুন্দর, কিন্তু অন্যান্য আরটিপিগুলো যেগুলো ডাম্বো ইয়ারের, সেগুলো সাইড ভিউ ভালো না। আর সাইড ভিউ যেহেতু ভালো না, আর যেহেতু আমার অ্যাকুরিয়াম সব ব্যক্তিগত আছে, আর সাইড ভিউ না হইলে কাস্টমার তেমন নিতে চায় না, কেউ কেউ রেয়ার কালেকশন করতে চায়, শুধু তারাই নেয়। আর এই কারণেই আসলে যেগুলো হচ্ছে চোখে লাগার মতো কিছু কিছু গাপ্পি আছে, সেই গাপ্পিগুলো করলে আপনারা লাভবান হবেন, এবং সেই গাপ্পিগুলো বাজারে কখনো আসলে সেলের অভাব হয় না। এই কারণে আসলে যারা যারা গাপ্পি করতে যাচ্ছেন, ধরেন দোকানের মধ্যে সেল করবেন, তারা আসলে রেড মস্কোটা করতে পারেন। এটা বাচ্চা খাওয়ার জম, সো ব্রিডিং বক্স অবশ্যই দিতে হবে। ব্রিডিং বক্স না দিলে আপনাদেরকে বাচ্চা পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। আর এই মাছের বাচ্চাগুলোও একটু সেন্সিটিভ হয়, একটু 19-20 হইলে আসলে বাচ্চাগুলোকে তেমন বাঁচানো যায় না। যারা যারা করেছেন তারা তারা তো অবশ্যই জানেন। আবার অনেকেই করেন কি, রেড মস্কোকে লাইভ ফুড খাওয়ায় খুব তাড়াতাড়ি বড় করেন। আবার লাইভ ফুড খাওয়াইলে সুবিধা আছে অসুবিধা আছে, সেটা নিয়ে একদিন একটা ডিটেলসে ভিডিও করব, সেই টপিক্সটা বাদ দিই। আর রেড মস্কোটা আসলে কেমন, রেড মস্কোটা সেনসিটিভ হতে পারে, কিন্তু রেড মস্কোটা যারা করতে পারেন তারা কিন্তু হিউজ পরিমাণে করতে পারেন। কিন্তু গতানুগতিকভাবে অন্যান্য গাপ্পির তুলনায় এই গাপ্পিটা বাচ্চা ধরেন হচ্ছে ব্রিডিং বক্সের বাইরে যেগুলো থাকে সেগুলো তোলা আসলে রিস্কি। কারণ এই মাছগুলো হয় কেমন, একটু সেন্সিটিভ, একটু পানির 19-20 হইলেই বা মাছের বাচ্চাগুলো মারা যায়, বড়গুলা কিন্তু কখনো মরে না। আর বাচ্চাগুলোকে না তুললে তো আবার বুঝতে পারতেছেন মা বাবার পেটের মধ্যে যায়, কারণ এরা তো লাল চোখের মাছ। আর লাল চোখের মাছ কিন্তু একটা জিনিস খেয়াল করিয়েন, এরা, আমার যেটা মনে হয়, এরা রাতের বেলাও দেখতে পারে, এবং রাতের বেলাও এরা হিউজ পরিমাণে বাচ্চা খায়। এমনও দেখছি, ধরেন একটা মাছ বাচ্চা দিচ্ছে, আরেকটা মাছ পিছনে এসে খাচ্ছে, আবার ও বাচ্চা দিচ্ছে, নিজেই আবার পিছনে এসে বাচ্চাটাকে আবার খাচ্ছে। এমনও হয় রেড মস্কোগুলো, যে যতগুলো আসলে লাল চোখের মাছ আছে সেটাই আসলে বাচ্চা খাওয়ার জম। আর রেড মস্কোটা যেহেতু সাইড ভিউ ভালো, সেহেতু আপনারা যদি লোকালেও যদি বিক্রি করতে চান, সেহেতু এই মাছটার ডিমান্ড থাকে। অনেকেই আসলে নতুন যারা গাপ্পি পালন শুরু করতেছেন তারা আসলে রেড মস্কোটা করতে পারেন। কারণ রেড মস্কোটা আপনার যত দামি গাপ্পি থাকুক, কেউ যদি নতুন গাপ্পি পালন করা শুরু করেন, জাস্ট আপনি রেড মস্কো আর ওই পাশে একটা 1000 টাকার গাপ্পি রেখে দিবেন, 1000 টাকা জোড়া এই টাইপের গাপ্পিগুলো রেখে দিবেন, দেখবেন উনি রেড মস্কোকেই চয়েস করবে, ওই মাছটাকে চয়েস করবে না। কারণ যারা যারা নতুনভাবে পিওর ব্রিডের গাপ্পি করতেছেন তারা আসলে অত শত বুঝে না কোন মাছটা রেয়ারনেস, কোন মাছটার অ্যাভেলেবেল, সেই জিনিসটা বুঝে না। ওনারা দেখবে যেই মাছটা বেশি সুন্দর সেই মাছটাই ওনারা কালেকশন করবে। আর যারা যারা কালেকশন করতে চাচ্ছেন গাপ্পি করতে পারেন ভাই। আর শীতকালে আসলে কাইন্ডলি হিটার যারা ইউজ করতেছেন না তারা ফ্লোটিং প্লান্টসটা ইউজ করবেন। ফ্লোটিং প্লান্টস ইউজ করলে আপনার কোনো মাছ মারা যাবে না, সেটা নিয়েও একটা বিস্তারিত ভিডিও করব। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমার ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ফলো এবং লাইক দিয়ে